নিখিল, কোথায় যাচ্ছ? খাবে? এসো, এসো, খেয়ে নেবে। হঠাৎ তুমি কেন? খাবার গরম করছি, তুমি বসো। দরকার নেই, আমি খাবো না। কেন? বাইরে ডিনার করে এসেছো? সে সকালবেলা বেরিয়েছো নিখিল, চোখ তো একেবারে বসে গেছে। প্লিজ স্টপ ইট। নিখিল, রাগ তো আমার ওপর, খাবার কি দোষ করলো? এই বাড়িতে আমি আবার সেদিন খাবো যেদিন আমি নিজে রোজগার করে খাবার টাকা দিতে পারবো। আমার খাবার টাকা দিতে পারবো। আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নই, এটাই তো বলেছিলে তুমি, তাই না? আর সেই জন্য তুমি মৌরিকে এখানে ঢুকতে দাওনি। মৌরিকে হারাতে গিয়ে তুমি নিখিলকে হারিয়ে ফেলেছ। নিখিলের প্রতি তুমি যে অন্যায় করেছ তার জন্য নিখিল তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। বার্থ সার্টিফিকেট তুমি দিয়ে এসেছি। গুঞ্জা বললো খুব আর্জেন্ট। মা দেয়নি? দিয়ে এসেছো? হ্যাঁ। ও, তাহলে মা মনে হয় ভুলে গেছে। ভুলে গেছে মানে? আসলে পুজোর সময় মায়ের খুব স্ট্রেন গেছে তো, আর তার উপর এতগুলো শো ছিল। ও, তাহলে তো নিশ্চিত করেই ভুলে গেছে। সত্যি কত চাপ মাথার উপরে। বাবা, দাদাকে তো এখনো বাড়িতে দেখলাম না। আচ্ছা, জেঠুও কি দাদার উপর রেগে আছে? না। মৌরি কি আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না বাবা? আমি কি করে বলবো বলতো? তুই যেখানে আমিও সেখানে, আমি কি করে বলবো? আচ্ছা, জেঠিকে তো তুমি একবার বলে দেখতে পারো। তুমি তো বোঝাতে পারো জেঠি। হ্যাঁ, বোঝালেই যেন বুঝবে। নিজে কিছু বুঝতে না চাইলে কাউকে কিচ্ছু বোঝানো যায় না। এই যে আমি একসময় তোকে কত কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিচ্ছু বুঝেছিস? তুই কিচ্ছু বুঝেছিস? সরি বাবা, আসলে আজকে মনে হয় তোমার মনটা খুব একটা ভালো নেই। আর আমি তো শুধু দাদার কথাই জানতে চেয়েছিলাম। I'm sorry. I'm sorry. সত্যি মাথাটা গরম হয়ে আছে রে আমার। আসলে আমি সকাল থেকে নিখিলের কথাই ভাবছি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। রকম তুই তো বাড়ি ফিরবি এখান থেকে? হ্যাঁ। চল না, বাড়ি যাওয়ার আগে বাইরে কোথাও বসে একটু দুজনে কফি খাই। আমি তোকে ড্রপ করে দেবো তারপরে। কোনো অসুবিধা আছে? না না, কিন্তু তোমার গাড়িটা আমাকে একটু ড্রাইভ করতে দেবে বাবা? উইদাউট লাইসেন্স ড্রাইভিং? নো, কোনো অন্যায় আবদার নাই। আয়, চল আয়। लो पकड़ो पकड़ो। नहीं भाई, नहीं चाहिए। अब जाओ, बाद में आ जाओ। नहीं वैकेंसी है, जाओ दो भाई। सुनो आया, এই সিভি টিভি
ডিগ্রি এত কোয়ালিফিকেশন দিয়ে কিছু হবে না। তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? কেন কেন বলছো তুমি কলকাতায় ফিরে আসবে না? কেন? আগে আমি তোমার যোগ্য হতে চাই, নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, যাতে তোমাদের সমাজের সবার সামনে আমাকে পরিচয় দিতে তোমাকে লজ্জা না পেতে হয়। তোমার বাড়ির সকলের কাছে আমি যথাযথ সম্মান পেতে চাই। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। সমরেশ, গুঞ্জাট আর কবে বড় হবে বলতো? যা বলেছো কোনোদিন এই, জেঠু কি জেঠু? আচ্ছা বাবা, আমি কিন্তু তোমার সাথে বেরোবো, মনে আছে তো? আর বাবা আছে আছে। সমরেশ, আজকে ব্রেকফাস্টে একেবারে এলাহি আয়োজন, কি ব্যাপার বলতো? নিশ্চয়ই বৌদি কিচেনে ঢুকেছিল। কি করে বুঝলি? হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আজ কোনো স্পেশাল ডে নয় তো? কি না মানে কারো জন্মদিন টিন আমরা ভুলে যাচ্ছি না তো? জন্মদিন বাড়িতে আর তুই ভুলে যাবি? যা খাই খাই স্বভাব তোর। আমি সবসময় খাই না। না বাবা, কিচ্ছু বলছো না। আজকে জেঠি দাদার ফেভারিট ভেজ কাটলেট বানিয়েছে। গ্রেট গ্রেট আইডিয়া। এটা দাঁড়া, 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 দাঁড়া। বাবা, না, না, আজকে সমরেশ, আজকে একটা না, না, তোর খাবে। বারণ আছে, তুই জানি। বৌদি বানিয়েছে, একটা খেতেই পারি। আচ্ছা ঠিক আছে, যা। আজকের দিনের জন্য একটা একটা, খাও। ব্যাস। হ্যাঁ। একটা। থ্যাংক ইউ। আচ্ছা, বানিয়েছে তো নিখিলের জন্য। তো নিখিল কোথায়? নিখিল কই? দাদা, দাদা দাদা। কোথায়? এই নিখিল, ওই তো নিখিল। ওই তো। গুড মর্নিং দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতে দে দেখতে দে দেখতে দে। ফর্মালে তো কি স্মার্ট লাগছে দাদা। চল, গুড মর্নিং দাদা। গুড মর্নিং এভরিওয়ান। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড, ভেরি নিখিল গুড। বসো। নিখিল দাঁড়াও। কথা